আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। যাই হোক, আমাদের সামনে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসের ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনার জন্য উপস্থিত হলাম। যেমন দেখা যায় ব্রাদারান ইসলাম, আমাদের মধ্যে এই মুহররম মাসে বিভিন্ন রকমের কুসংস্কার, যেটা শরীয়তে ভিত্তিহীন, এই ধরনের কিছু কাজ আমরা করে থাকি, আমাদের মধ্যে করে থাকি। এগুলার সংশোধন হওয়া দরকার। আমাদেরকে জেনে নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা বেঠিক। যেমন এই মুহররম মাসের চাঁদ উঠলেই আমাদের মধ্যে কিছু মানুষ ঢোল মিন্নত করে, ঢোল বাজনা মান্তি করে। এই মান্তি ভাষাটা তো আমাদের এমনি গাওয়ালি চলিত ভাষা, আসল হলো মিন্নত। তো মিন্নত করা কোন জিনিসটা জায়েজ আর কোনটা না জায়েজ? মিন্নত হলো একটা কোনো মনস্কামনা পুরা হওয়ার নিমিত্তে একটা কোনো কাজ, যেটা আমার উপরে জরুরি ছিল না কিন্তু আমি নিজে সেটা লাজিম করে নিলাম, নিজের উপরে জরুরি করে নিলাম, এই ধরনের কাজকে মিন্নত বলা হয়। তো মিন্নত ওই জিনিসটাই করা জায়েজ যেটা এমনিতে করা জায়েজ। যেই কর্মে সওয়াব আছে, নেকি আছে, যেটা শরীয়ত সংবিধান মোতাবিক, সেটারই মিন্নত মানা শরীয়তে জায়েজ। যেমন আপনি কোনো মনস্কামনা আপনার কোনো পুরা হলো, তার নিমিত্তে আপনি মনে করলেন যে আমার যদি সেই কাজটা সফল হয়, মনস্কামনা আমার পুরা হয়, তো আমি নফল রোজা করব। আপনি নফল রোজার মান্নত করতে পারেন, নামাজের মান্নত করতে পারেন, আল্লাহর ওলির মাজারে চাদর চড়ার মান্নত করতে পারেন, আপনার বাড়িতে মিলাদ বা জলসা করার মিন্নত আপনি মানতে পারেন। যে সমস্তর মধ্যে সওয়াব আছে, নেকি আছে, শরীয়তে জায়েজ আছে, এই সমস্ত সুকর্মগুলা মিন্নত মানা জায়েজ। মিন্নত মানাটা কোনো জরুরি নয়, ফরজ ওয়াজিব কিছু না। সারা জীবনে যদি কেউ কোনো জিনিসের মিন্নত না মানে কোনো সমস্যা নেই, তবে যদি কেউ মেনে ফেলে তাহলে যেন শরীয়ত মোতাবিক যেটা সেটাই মেনে, এবং মেনে ফেললে সেটাকে পুরা করা ওয়াজিব, সেটা পুরা করতে হবে। তো আমরা কি করি, আমাদের মধ্যে অনেকে এই মুহররম মাসে, পবিত্র মুহররম আপনার ইসলামিক প্রথম মাস, এই মুহররম মাসে ঢোল বাজনা মিন্নত করে থাকে। তো ঢোল বাজা শরীয়তে জায়েজ কিনা? অনেকে তাজিয়া মিন্নত করে থাকে। এই মুহররম উপলক্ষে মুহররম মাসে ঢোল বাজনা মিন্নত করা, তাজিয়া মিন্নত করা, এ সমস্ত শরীয়তে নাজায়েজ ও হারাম। এতে গুনাহ ছাড়া আর কিছু নেই, গুনাহই গুনাহ, জটিল গুনাহ। এই ধরনের মিন্নত শরীয়তে লাগু নয়, গ্রহণযোগ্য নয়। এটা মিন্নত গ্রহণযোগ্যই হবে না, বা এই ধরনের মিন্নত পুরা করাও জরুরি নয়। যদি তবুও কেউ এটা মিন্নত মানে বা সেটা পুরা করে, তাহলে এহেন অবৈধ নাজায়েজ ও হারাম কাজ করতে গেলে গুনাহ আর পাপ ছাড়া অন্য কিছু হবে না। তাহলে পরিষ্কার হয়ে গেল, বহু কেতাবের মধ্যে এর
হাওয়ালা আছে, দলিল আছে। আমি কটা কেতাবের নাম বলবো, বিভিন্ন কেতাবে আছে, ফতোয়ার কেতাবের মধ্যে আছে যে শরীয়তে ঢোল বাজনা, তাজিয়া মিন্নত করা, তাজিয়া নিয়ে বাড়ি বাড়ি ঘোরা, ঢোল নিয়ে বাড়ি বাড়ি ঘোরা, তাজিয়া বানার জন্য চাঁদা কালেকশন করা, 10-এর পক্ষ থেকে সবাই টাকা দাও তাজিয়া তৈরি হবে, এই ধরনের এগুলা সমস্ত নাজাইজ ও হারাম। এগুলা পরিষ্কার ভাষায় স্পষ্ট শরীয়তে নাজাইজ ও হারাম, ভিত্তিহীন, গুনাহ ছাড়া কিছু নেই। তাহলে বোঝা গেল ঢোল বাজনা মিন্নত করা হারাম, গুনহার কাজ। তাজিয়া মিন্নত করা নাজাইজ ও হারাম, গুনহার কাজ। এবার ঘোড়া মিন্নত করা, ঘোড়া মাজারে দেওয়া, মাটির তৈরি করা ছোট ছোট ঘোড়া তৈরি করে মাজারে দেওয়া, ইমাম বাড়ায় দেওয়া, ডাহা, ইমাম বাড়ার কোনো হাকিকতেই নেই, ভিত্তিহীন। ঝান্ডা নিশান তৈরি করে মাজারে নিয়ে যাওয়া, বাড়িতে ডাহা তৈরি করা, মানে ইমাম হোসাইনের মসনুই অর্থাৎ নকল মাজার তৈরি করে তার উপরে চাদর চড়া, ঝান্ডা নিশান গাড়া, এ সমস্ত বাড়িতে বানা এবং তার সামনে গিয়ে ঢোল বাজা, এ সমস্ত নাজাইজ ও হারাম, জটিল গুনাহ। কোনো মতে শরীয়তে এ সমস্ত জিনিস চলবে না। ঘোড়া মান্তি করে অনেকজন মহরম মাসে, যে আমি ঘোড়া মান্তি করলাম মহরম মাসে ঘোড়া দৌড়াবো, ঘোড়া নিয়ে বাড়ি বাড়ি ঘোড়া নিয়ে ঘুরে বেড়ায়। এ সমস্ত ভিত্তিহীন, নাজাইজ ও হারাম, গুনার কাজ। আবার মহরমের কয়েকদিন আগে, যেন 10ই মহরমের আগে বিবির বিহা বলে একটা জিনিস পালন করা, যে আজকে বিবির বিহা। এই বিবির বিহা বলতে কোনোই জিনিস নেই, এর কোনো ভিত্তিহীন, কোনো হাকিকতেই নেই। বিবির বিহা উপলক্ষে ফাতিহা করা, কারবালার প্রান্তরে কোনো কারো বিয়ে হয় নাই, কোনো বিবাহ হয় নাই, এটা কথা থেকে আসলো, কোন কেতাবে আছে? ভিত্তিহীন কর্ম, যে বিবির বিহা। সে আপনি ফাতিহা করেন, ফাতিহা করা ভালো জিনিস, কিন্তু এই যে এক একটা মুরাদ নেওয়া, যে আজকে বিবির বিহা, আজ কালকে টোপ, পরশু ওইন, মজিল, এগুলা মুরাদ নিয়ে নিয়ে ফাতিহা করা, এটা ঠিক না। এটা কিসের মুরাদ? মহরমের চাঁদ উঠেছে, আপনি রোজা রাখেন, 10 দিনেই রোজা রাখেন, আরও ভালো। ফাতিহা করেন, মানুষকে পানি শরবত পান করান, 10 দিন ধরে করান, দান খায়রাত করেন, ভালো জিনিস। কিন্তু এই যে এক একটা মুরাদ নিয়ে নিয়ে আজকে বলে টোপের ফাতিহা, আজকে বলে বিবির বিহার ফাতিহা, এই বিবির বিহা, টোপ, এই সমস্ত জিনিসের কোনো হাকিকত নাই, ভিত্তিহীন কথা। আবার মরছিয়া গাওয়া, মহরমের মাস উঠেছে, মরছিয়া গাইতে হবে, এই মরছিয়া গাওয়া এটাও নাজাইজ ও গুনহার কাজ, এটাও চলবে না। আবার জং মিন্নত করা, জং বুঝেন তো, ইমাম হুসাইন, ইমাম হাসান, মানে কারবালার ঘটনাটা আপনার ব্যাখ্যার মাধ্যমে নকল করে মানুষকে দেখানো হয়। তো এই ধরনের জং মিন্নত করা, জং শোনা করা, সবই নাজাইজ ও হারাম, চলবে না, এগুলা কোনো মতেই চলবে না। বেরাদার ইসলাম, পীরের মাজারে ঘোড়া দেওয়া, পীরের মাজারে ঢোলের ধামাল দেওয়া, বলে স্বপ্নে দেখেছে, পীর সাহেব স্বপ্ন দিয়েছে, তাজিয়া চেয়েছে, পীর সাহেব স্বপ্নে বলেছে, ঢোল বাইট চেয়েছে। তো বেরাদার একটা জিনিস মনে রাখবেন, কোনো পীরের মাজার থেকে যদি এই ধরনের স্বপ্ন আসে, এই ধরনের খ্বাব দেখা যায় যে ঢোল চাচ্ছে, তাজিয়া চাচ্ছে, ঘোড়া চাচ্ছে, তাহলে বাস বুঝে নিতে হবে যে সেই জায়গায় কোনো আল্লাহর ওলি নেই, সেখানে পীর নেই, অন্য কোনো খারাপ জিনিসের সেখানে স্থান ও বসবাস হয়েছে, সেই জিনিসটার তরফ থেকে এটা হচ্ছে। সেটা শয়তানি জিনিস, অবৈধ জিনিস। আল্লাহর ওলির মাজার থেকে কোনোদিন কারো ক্ষতি হয় না, হয় না?
আবার কি করে অনেকেই দেখা যায় বাড়িতে পীরের মাজার তৈরি করেছে বলে মাজার উঠেছে, বাড়িতে মাসনুই নকল মাজার তৈরি করে সেখানে চাদর, লাল চাদর চাপা, ঝান্ডা গেড়ে দেওয়া, আবার সেখানে নাকি সেই মাজারের পীর ভর হয় মানুষের উপরে, মেয়ে মানুষের উপরে পীরের ভর হয়, সে সব কিছু বলে দিতে পারে। আপনার কি বলে পীরের সাধন মানুষের উপরে হওয়া, এ সমস্ত নাজায়েজ ও হারাম, ভুল কথা, ভিত্তিহীন কথা। পীর কোনোদিন মেয়ে মানুষের উপরে ভর হয় না, পীর কোনোদিন মানুষের উপরে সাধন হয় না। এ সমস্ত বেকার কথা, শরীয়তের ভিত্তিহীন কথা, এ সমস্ত গুনার কাজ, শয়তানি ফেরেম, শয়তানি কাজ বেরাদারিন ইসলাম। অতএব আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদেরকে সতর্ক সাবধান হওয়া দরকার। আমাদের কাজ ও কর্ম যেন দলিল ও শরীয়ত মোতাবিক হয়, শরীয়তের খেলাফ যেন আমাদের কাজকর্ম না হয়। চিন্তা করুন, একজন মুমিন, একজন মুসলমান ইমাম হাসান ও হুসাইনের, নবী পাকের নওয়াসার দিওয়ানা, চাহনেওয়ালা, মাননেওয়ালা, মুখে দাবি আছে যে আমরা ইমাম হাসান হুসাইনের দিওয়ানা, আমরা ওনাকে খুব মানি। ভালো কথা, মানা তো দরকারই, কিন্তু ফের কেমন হচ্ছে আমলটা? ইমাম হুসাইনকে আমরা খুবই মানি, আর উনি যেদিন কতল হলেন, শহীদ হলেন, সেই দিনটাকে ফলো করে আমরা ঢোল বাজাবো আর আনন্দ উপভোগ করব, তাহলে সেটা কেমন হলো? একজন দোস্ত তো একজন দোস্তের দুঃখের সময়, ইন্তেকালের সময়, মরণের দিন আনন্দ করতে পারে না। ইমাম হুসেন যেই দিন শহীদ হলেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের সমস্ত পরিবার বর্গকে আল্লাহর রাস্তায় শহীদ করেছেন, সর্বশেষে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছেন। আমরা উনার দিওয়ানা, গোলাম, মান্যওয়ালা। তো উনার ইন্তেকালের দিনটা, উনার শহীদ হওয়ার দিনটাকে আমাদেরকে ফাতিহা, দরুদ, মিলাদ, কিয়ামের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, ইবাদত ও বন্দেগীর মাধ্যমে পালন করা দরকার। তা না করে সেই দিন যদি আমরা ঢোল তামাশা নিয়ে মনোরঞ্জন করি, তাহলে সেটা তো দুশ্মনের কাজ। এক দুশ্মনের বিপদে পড়লে অপর দুশ্মন আনন্দ করে, তো এটা তো ইয়েজিদিরা করেছিল। ইমাম হুসাইনের শহীদের পর ইয়েজিদিরা বিজয় মিছিল বের করেছিল, আনন্দ উপভোগ করেছিল, ঢোল তামাশা করেছিল। তাহলে আমরা তো ইমাম হুসেনের দুশ্মন নয়, আমরা তো ওনার গোলাম, চাহনেওয়ালা, মাননেওয়ালা। তা আমাদের কর্মটা ফের ওই রকম কেন হবে? এজিদি কর্ম যেন না হয়, আমাদের হুসাইনি কর্ম হবে। বেরাদারিন ইসলাম, মহরম এই সমস্ত জিনিসের নাম নয়। মহরম আপনি রোজা রাখেন, হ্যাঁ, মহরমের রোজার বিশাল ফজিলত ও বরকত এসেছে। আপনি ফাতিহা করেন, মিলাদ করেন, দান খায়রাত করেন, ইয়মে আশুরার দিন পালন করেন ইবাদতের মাধ্যমে, আশুরার রাত পালন করেন বন্দেগীর মাধ্যমে, এরই নাম হলো মহরম। আর আমরা যে সমস্ত কাজকর্ম আজকাল করছি, সেটা এজিদি কাজ হয়ে যাচ্ছে, এতে গুনাহ ছাড়া আর অন্য কিছু নাই। তো বেরাদারিন ইসলাম, যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, শরীয়ত সুন্নত মোতাবিক যেন আমরা জীবন যাপন করি, মহরমের হাকিকত যেন আমরা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন।